নমস্কার বন্ধুরা, কাহিনী কিচেনে আপনাদেরকে আর একবার স্বাগত। আজ আমি করব শুক্তো। এই শুক্তোটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, এইভাবে করাটা আর কি। তো শুক্তোতে কী কী লাগছে আগে চলুন দেখে নিই। কী কী সবজি? প্রথমেই লাগছে বেগুন, কাঁচকলা, আলু, পেঁপে, রাঙালু, আর লাগছে ডাঁটা আর উচ্ছে। এই সবজিগুলি লাগে, আবার গাজর পটলও দেওয়া যায়। আচ্ছা, মশলাতে কী কী লাগে চলুন দেখে নিই। মশলায় লাগছে, আমি ফোড়নে দেবো তেজপাতা আর রাঁধুনি। আর লাগছে মশলা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা সর্ষে, কালো সর্ষে, আদা বাটা, নুন, চিনি, ঘি আর আমুল দুধ, আর বড়ি ভাজা তো অবশ্যই লাগছে। তো আমার শাশুড়ি মা যেভাবে আমাকে শিখিয়েছিলেন, এই মশলাগুলোই সাধারণত লাগে। তো কীভাবে মশলাটা তৈরি করতে হয় সেটা আমি দেখিয়ে দিই চলুন আপনাদের। প্রথমে একটা মিক্সির বোল নিতে হবে। আমি এতে সাদা সর্ষে নিয়ে নিলাম 1 চা চামচের, কালো সর্ষে 1 চা চামচ, আর নিলাম এর মধ্যে তেজপাতা, 4টে তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আর আদা বাটাটা আমি এমনি মানে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এটা একটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে। চলুন, আমি গ্যাস অন করে তেলটা গরম করে নিয়েছি। প্রথমে উচ্ছেগুলো ভেজে নেব, প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। লাল লাল করে বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার ফোড়নে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে, আর রাঁধুনিটা দিয়ে দিলাম। এবার এক এক করে আমি সব সবজিটা দিয়ে দেবো। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর রাঙালু দিয়ে দিচ্ছি। সব সবজিটাই আমি ঢেলে দিচ্ছি। এটাকে একটুখানি ভাজা ভাজা হতে হবে। এবার আমি ভাজা হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী, আর চিনিটাও যার যার স্বাদ অনুযায়ী দিয়ে এবার একটু নেড়ে নিতে হবে ভালো করে সামান্য জল দিয়ে। আর যে পেস্টটা করেছি ওটা কিন্তু এখন দেব না, এই মশলাটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপর দেবো। ওটা একটু কাঁচা দিতে হয়, মশলাটা কাঁচা দিলে বেশি টেস্ট হয়। মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। বেশি দেব না, মোটামুটি সেদ্ধ হওয়ার মতন জল দিলাম। দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। এটা হয়ে গেছে, সব সবজিগুলোই সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। এবার এতে আমি যে মশলাটা করেছিলাম
কাঁচা সেই মশলাটা দিয়ে দেবো। সাদা সর্ষে, কালো সর্ষে, তেজপাতা, আদা আর পোস্তর কথাটা বলিনি আমি আপনাদের। পোস্ত আমি 1 চা চামচ দিয়েছি এই পেস্টের মধ্যে। সমস্ত মশলাটা আমি এবার দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু জল দিয়ে একটু এবার কষিয়ে নেব। বেশি কষাবো না, কারণ এই মশলাটা একটু কাঁচা কাঁচা দিতে হয় আর কি, তাহলে টেস্টটা ভালো হয়। এবার এটা আমি মিশিয়ে নেব ভালো করে। গ্যাসটা এবার আমি একটু জোরে দিয়ে দিলাম, এতক্ষণ কমিয়ে রেখেছিলাম। এবার এটা আমি ভালো করে মেশাবো। আমি যে বড়ি আর উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। আর আমি যে আমুল দুধটা নিয়েছিলাম সেটা আমি এখান থেকে একটুখানি ঝোল তুলে নিয়ে ঠান্ডা জল মিশিয়ে গুলে নিয়েছি। এইটা এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম। এটাকে এবারে 2 মিনিটের মতন ফুটিয়ে নেব, নিয়ে ঘি দিয়েই নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর অতি অবশ্যই সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবেন না। আর কেউ স্কিপ করে যাবেন না, পুরোটা দয়া করে দেখবেন। এবার এটাকে আমি আর ঢাকা দেবো না, এরকমভাবেই 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে। আমি এবার ঘিটা উপর থেকে দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই।